ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট মধ্যপাড়া গ্রামে এক মৃত মহিলার জানাজা সম্পন্ন হওয়ার পর কবরস্থানে দাফন করতে বাধা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, মৃত মহিলার ছেলে মোহাম্মদ সোহেল রানা সমাজের প্রধানদের অনুমতি নিয়ে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। জানাজা শেষে যখন লাশ কবরে নামানোর প্রস্তুতি চলছিল, তখন বাধা দেন একই গ্রামের দাবির উদ্দিন আমিনের ছেলে ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কালু খলিফার ছেলে রশিদ এবং ঘুঘুর আলীর ছেলে এমারত হোসেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে শেষ মুহূর্তে মৃতদেহ চৌহাট উত্তরপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গ্রামবাসীরা দুঃখ প্রকাশ করেছেন এবং যারা এই কাজে বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয়দের অনেকে বলেন, দাফন কার্যক্রমে বাধা দেওয়া অমানবিক এবং নিন্দনীয় কাজ। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কবর খুঁজতে নিয়ে গিয়ে আবুলে আর শামসল রাশিদ তিনজনের ওয়াটার দিয়ে থেকে সকালে কবর খোঁজার পরে তারপর জানাজা পড়া হয়েছে, লাশ এনে হয়েছে, তারপরে বলে লাশ ছিঁড়ে দিয়েছে। কবর খোঁজার পর জানাজা পড়া হইলো। এখন এই একবারই লুকাইয়া কবরস্থানে রাখা দিলা। তো যাই হোক, পরে আমি বললেন যে আমি তো নাই করছিলাম, তা তো এরা শুনলো না, তো জায়গা এখন ড্রাইভার হয়ে গেছে, এখন নিজস্ব কবরস্থানে নিয়ে রাখবো। তো পরে ঝগড়া করে লাভ নেই, পরে নিয়ে ওই নিজস্ব কবরস্থানে রাখা হয়েছে। এনে কবর দেবার দেয় এনে বলে তাকে জায়গা নেই, জায়গা বলে তাকে বলে আছে জায়গা।